বাংলাদেশের সুফি দরবেশদের ইতিহাসে কুমিল্লা শাহপুর দরবার শরীফ একটি উজ্জ্বল নাম। গোমতী নদীর উত্তর পার ঘেঁষে পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম শাহপুর। ইসলামী শরীয়তের অনুশীলন, কাদিরিয়া তরিকার প্রচার, আত্মশুদ্ধি, কঠোর রিয়াজত, আধ্যাত্মিক শিক্ষা সাধনার জন্য শাহপুর দরবার শরীফ অত্যন্ত পরিচিত। হযরত শাহ নূর উদ্দিন রাদিয়াল্লাহু নামে একজন মহান জ্ঞান তাপস ভারতের বিহার রাজ্যের ভাগলপুর জেলায় জন্ম নিয়েছিলেন। উনার পূর্বপুরুষগণ আরব অঞ্চল থেকে বিহারে হিজরত করেন। তিনি ত্রিপুরা অঞ্চলে ইসলাম প্রচার করেন। হযরত শাহ নূর উদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিনা অপরাধে বন্দী হয়েছিলেন। বন্দী করা অবস্থায় তার অনেক অলৌকিক কারামত প্রকাশ পায়, এজন্য তাকে বন্দিশাহ বলা হয়। এই সাধক বন্দিশাহ বর্তমান শাহপুর অঞ্চলে আসলে এলাকার নাম হয় শাহপুর। হযরত নূরউদ্দিন বন্দিশাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আশিক ও ভক্ত মাওলানা আব্দুস সুবহান আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে রিয়াজত সাধনা করতেন এবং শরীয়ত তরিকত চর্চার অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র শাহপুর দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। শাইখুল কুররা গাউসে জামান মুজাদ্দিদে জামান আলহাজ গাজী শাহ সুফি আব্দুস সুবহান আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম 1876 ইংরেজি। পিতার নাম হযরত সৈয়দ মীর কাসেম আলী, মাতা হযরত সৈয়দা জোহরা খাতুন, চাঁদপুর, কুমিল্লা। বাংলার জমিনে ইসলাম প্রচার ও প্রসারের উদ্দেশ্যে পিরানে পীর মাহবুবে সুবহানী সৈয়দনা হযরত বড় পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহজাদাগণের মধ্যে 5 জন নাতি মোগল আমলে বহু পথ পরিক্রমা অতিক্রম করে ভারতবর্ষ হয়ে বাংলাদেশে আগমন করেন। তারা হলেন হযরত সৈয়দ মাকদুম রুপুস রাজশাহী, হযরত সৈয়দ মিরান শাহ কাঞ্চনপুর নোয়াখালী, হযরত সৈয়দ শাহ মুরাদ সালিয়াকান্দি মুরাদনগর কুমিল্লা, হযরত সৈয়দ আব্দুর রহিম লক্ষ্মীবাজার ঢাকা এবং হযরত সৈয়দ বাহুদ্দিন বাকের চরবাকর দেবিদ্দার কুমিল্লা। কুমিল্লার গোমতী নদী তীরবর্তী বর্তমান চরবাকর অঞ্চলটি ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছিল। হযরত সৈয়দ বাহুদ্দিন বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়ায় এলাকাটি নদী ভাঙ্গন থেকে রক্ষা পায়। এলাকাটি চরবাকর নামে পরিচিতি লাভ করে। এ মহান আউলিয়ার বংশে জন্মগ্রহণ করেন জ্যোতির্ময় সুফি সাধক গাউসে জামান গাজী হযরত মাওলানা কারি শাহ আব্দুস সুবহান আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার কঠোর অধ্যবসায় দ্বারা শিক্ষা জীবনে মাদ্রাসার সব শ্রেণীর পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। হযরত শাহ আব্দুস সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু 5টি ভাষা জানতেন। ওনার উর্দু, বাংলা, আরবি ভাষায় লেখা কাসিদা সমূহ মারিফাত অনুসারীদের জন্য অফুরন্ত নিয়ামত সমৃদ্ধ খোরাক। তিনি কাসিদায়ে সুবহান, শুগলে কাদেরী, দরদে দেল, মহাসমর, কেরাত শিক্ষা, মৌলুদ শরীফ ইত্যাদি কিতাব রচনা করেন। হযরত শাহ আব্দুস সুবহান আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদপুর জেলার জাফরাবাদ মাদ্রাসায় এবং কুমিল্লা ইউসুফ হাই স্কুলে শিক্ষকতা করেন। এরপর দীর্ঘ 10 বছর মক্কা, মদিনা, ইরাক, মিশর ও ভারত উপমহাদেশ সহ বিভিন্ন স্থান ভ্রমণ করেন। হেরেম শরীফের উস্তাদদের নিকট থেকে শাইখুল কুররা ডিগ্রি লাভ করেন। মাওলানা আব্দুস সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 কেজি চনা বুট খেয়ে 40 দিন অতিবাহিত করেন এবং 60টি লং দ্বারা 40 দিনের চিল্লা করেন। খাদ্য হিসাবে লবণ, তেল, মশলাবিহীন কচু শাকের সিদ্ধ পানি খেয়ে 6 মাসের চিল্লা করেন। তিনি হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুরিদ ছিলেন। ওনার নিকট থেকে খেলাফত প্রাপ্ত হয়ে কুমিল্লা শহরের চাঁদপুর নাজির মসজিদ সংলগ্ন হুজরাখানা থেকে তিনি প্রথম পীর মুরিদের কাজ শুরু করেন। সেখানে অবস্থানকালে অদৃশ্য শক্তির ইঙ্গিতে বর্তমান শাহপুর বন্দিশাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারে আগমন করেন। তিনি এখানে খানকা মসজিদ প্রতিষ্ঠা করেন। হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী ও খাজা খিজির আলাইহিস সালাম এর সাথে ওনার অলৌকিকভাবে প্রত্যক্ষ সাক্ষাৎ হয়। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 1917 সালে প্রথম মহাযুদ্ধে তুরস্কের পক্ষ হয়ে তিনি যুদ্ধ করেন। ব্রিটিশ বন্দিশালায় মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে বধ্যভূমিতে দণ্ড দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তার বিরুদ্ধে আনিত দণ্ডলিপি নিখোঁজ হয়ে যায়। অলৌকিক ক্ষমতা বলে রক্ষা পান এবং বধ্যভূমি থেকে সরাসরি জাহাজে করে তাকে বোম্বে পৌঁছে দেওয়া হয়। ইসলামী আদেশ মেনে চলা, সৎ জীবনযাপন করা, সত্য পথে ও মতে থাকার কঠোর নির্দেশ দিতেন এবং শরীয়তের অনুশীলনের কঠোর আদেশ দিতেন। মানুষের ক্ষতি না করা, মিথ্যা বর্জন করার বিশেষ তাকিদ দিতেন। হুজুর বলতেন, রাষ্ট্র ইসলামের জন্য, ইসলাম রাষ্ট্রের জন্য নহে বরং আল্লাহর জন্য। তিনি অত্যন্ত দুনিয়া বিমুখ ছিলেন এবং কাজকর্মের মধ্যে জবান আল্লাহর জিকিরে মত্ত থাকার শিক্ষা দিতেন। কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা ডক্টর আখতার হামিদ খান হুজুরের সম্পর্কে বলেছেন, আমি জীবনে এত বড় আলেম ও আবেগ এর সংস্পর্শে আসিনি। হুজুর হযরত গোলাম রহমান মাইজভান্ডারীকে 11 জন সদস্য পাঠিয়ে কুতুবিয়ত দান করেন। অসংখ্য কারামত সম্পন্ন অতি উচ্চ মার্গের মহান ওলি আদর্শের বর্ণালীতে প্রজ্বলিত গাউসে জামান হযরত শাহ আব্দুস সুবহান আল কাদেরী 1955 সালের 3 মার্চ বৃহস্পতিবার রাত 9টায় পৃথিবী থেকে বিদায় নেন। ওনার 4 জন শাহজাদার মধ্যে দ্বিতীয় শাহজাদা, আন্তর্জাতিক ইসলাম প্রচারক, বহু ইসলামী গ্রন্থের প্রণেতা, মেহমানে গৌসুল আজম মুজাদ্দিদে জামান, ইরাক বসরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, পীরে কামেল আলহাজ শেখ সাজদা সৈয়দ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বব্যাপী
আলোড়ন সৃষ্টিকারী ইসলামী গবেষক, সুফি সাধক এবং একজন বিস্ময়কর মনীষী। বাবা মাওলানা আব্দুস সুবহান আল কাদরি ছিলেন গৌসে পাকের বংশধর এবং মহিয়সী আম্মাজান সৈয়দা রোকায়া খাতুন ছিলেন খাজা গরিব নওয়াজের বংশধর। মাতৃ পিতৃ উভয় কুল থেকে সৈয়দ বংশীয় বাগদাদি হুজুর 1938 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর শাহপুর জন্মগ্রহণ করেন। তিনি বাগদাদ শরীফ থেকে মেহমানে গৌসুল আজম ও বাগদাদি উপাধি লাভ করেন। চেকোস্লোভাকিয়ার একাডেমি অফ সায়েন্স থেকে রেডিয়েশন বায়োলজিতে বিশ্ব রেকর্ড করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি আরবি, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, হিন্দি, জাপানি ভাষা জানতেন। তিনি ইরাকের বসরা বিশ্ববিদ্যালয়ে 1974 থেকে 1976 সাল পর্যন্ত অধ্যাপনা করেন। জৌলুসপূর্ণ জীবন ছেড়ে বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে খেদমত ও রিয়াজত সাধনায় চলে আসেন। গৌসে পাকের দরবারে তাকে বাবে শেখ নামে মাকাম প্রদান করা হয়। আমেরিকার 150টি গির্জার সুপারিনটেন্ডেন্টকে 1980 সালে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে 2000 বছর পূর্বে সংরক্ষিত বাইবেল সংগ্রহ করে পাদ্রীর গির্জায় গিয়ে এক ডিবেট প্রোগ্রামে তিনি প্রমাণ করলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, শ্রেষ্ঠ নবী এবং এর ইসলাম ধর্মই আল্লাহর মনোনীত ধর্ম। 1980 সনে প্রেসিডেন্ট জিমি কার্টারের আমন্ত্রণে আধ্যাত্মিক নেতা হিসাবে তিনি আমেরিকা ভ্রমণ করেন এবং জাতিসংঘে ইসলাম ধর্মের উপর বক্তব্য রেখে ভূয়সী প্রশংসা অর্জন করেন। জাতিসংঘের ডাইরেক্টর তার বক্তব্যে সন্তুষ্ট হয়ে আল্লামা ইউসুফ আলীর একখানা কোরআন শরীফ উপহার দেন। 1988 সনে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত প্রথম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সে তিনি আখিরি মুনাজাত পরিচালনা করেন। 1995 সনে ইরাক সরকারের আমন্ত্রণে তিনি রেফারেন্ডাম প্রোগ্রামে যোগদান করেন এবং 1998 সনে পুনরায় ইরাক সরকারের আমন্ত্রণে হিউম্যান রাইটস কনফারেন্সে যোগদান করেন। 1998 সনে তিনি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে প্রধান বক্তা হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের উপর বক্তব্য রেখে 150 জন বক্তার মধ্যে প্রথম স্থান অধিকার করে ভূয়সী প্রশংসা লাভ করেন। আমেরিকান ইসলামিক সংস্থার তিনি একজন সদস্য। তিনি সালমান রুশদির স্যাটানিক ভার্সেসের জবাবে ম্যারেজ অফ প্রফেটস কিতাব রচনা করেন। তিনি বাংলা, ইংরেজি, আরবি ভাষায় বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী 12টি কিতাব রচনা করেন। 2000 সনে তিনি সিঙ্গাপুরে 2টি ধর্মীয় কেন্দ্র খানকা উদ্বোধন করেন। একই সনে দক্ষিণ কোরিয়া পাজু মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন, যেখানে 29টি দেশের অ্যাম্বাসেডর উপস্থিত ছিলেন। তিনি মক্কা শরীফ, মদিনা শরীফ, কারবালা শরীফ, আজমির শরীফ সফর সহ অসংখ্য নবী রাসূল ও আউলিয়া ইকরামের মাজার জিয়ারত করে ফয়েজ লাভ করেন। এছাড়াও তিনি সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, তুরস্ক, যুক্তরাষ্ট্র, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, রোমানিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ভারত ও জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশ সফর করে ইসলাম প্রচার করেন। শরীয়তের কঠোর অনুসারী আল্লামা বাগদাদি হুজুর তার পিতা এবং হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারের মুতাওয়াল্লি আল্লামা সৈয়দ ইউসুফ আল জিলানী হতে খেলাফত প্রাপ্ত হন। পরবর্তী মুতাওয়াল্লি আল্লামা সৈয়দ আব্দুর রহমান আল জিলানীও তাকে খেলাফত প্রদান করেন। এছাড়াও বাগদাদ শরীফের 33 জন কুতুব ও খাদেম বাগদাদি হুজুরকে বরকতান খেলাফত দান করেন। সুন্নিয়ত রণবীর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাকে খুব পছন্দ করতেন। তিনি দেশ বিদেশে 1.5 শতাধিক খানকা প্রতিষ্ঠা করেছেন। ইন্তেকালের পূর্বে তার একমাত্র শাহজাদা শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী তার স্থলাভিষিক্ত হবেন মর্মে খেলাফত প্রতিষ্ঠা করে গেছেন। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে, কথায়, কাজে, পদক্ষেপে আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আদবের প্রতি অত্যন্ত সচেতন থাকতেন। তিনি 27 ফেব্রুয়ারি 2005, 17 মুহররম 1426 হিজরি, 15 ফাল্গুন সোমবার শাহ আব্দুল্লাহ কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার জিয়ারত করে দুরূদ শরীফ পড়তে পড়তে সন্ধ্যা 6:11 ইন্তেকাল করেন। ইন্তেকালের পরও মক্কা শরীফে তাওয়াফরত অবস্থায় এবং মাহফিলে ওয়াজরত অবস্থায়, বিভিন্ন মাজার জিয়ারতরত অবস্থায় সশরীরে তাকে অনেকে দেখেছেন, তার সাথে কথাও বলেছেন। मुझको थोड़ी